ডায়েট আমি যদিও একটু কমই করি, আমি আসলে জেনেটিক্যালি একটু শুকনা, বাট যতটুকুই করি ওইটুকু আসলে ঈদে আর মেনটেন করি না। ঝাল, মানে আই লাভ ঝাল। সবাই তো বললো আমি নাকি একটু ঝালই বলি, ঝাল বেশি খাই তো ঝালই বলি। আমি যদি বলি যে ছোট পর্দায় আমার কাজ করা একদমই খুব কম সময়, মাত্র 1 বছর শেষ হলো। তো আমার একটা কাজের প্রিমিয়ার হয়েছে, যেটা আপনারা দেখেছেন অনেকে, সেটা হচ্ছে আজান। তারপরে হচ্ছে আরও 4টা প্রজেক্ট এবার আমার আসছে, যেটা হচ্ছে মুশফিক আর ফারহান ভাইয়ের সাথে। 4টা কাজই দুর্দান্ত হয়েছে এবং প্রত্যেকটা কাজই হচ্ছে আলাদা আলাদা গল্প। এবং ফারহান ভাইয়ের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স আসলে সবসময় খুব ওয়ান্ডারফুল হয়। সো 6 দিন আমার নাটক যাচ্ছে। আরও কিছু কাজ করেছি, যেমন শাশ্বতর সাথে, সোহেল মণ্ডলের সাথে, পার্থ শেখের সাথে, যেগুলো হয়তো বা আসবে জানি না। আসলে আমার আসলে ওইভাবে যদি বলেন, স্পেসিফিক যদি বলি, আসলে ওইভাবে তো আসলে বলা সম্ভব না। যখন যে ক্যারেক্টারটা আমি যখন কোনো গল্প করি, তখন তো অবশ্যই আমি সেটা চুজ করেই করি এবং সেটাই আমাকে টানে। কারণ সেটা আমাকে না টানলে তো আমি আসলে সেটা করতে পারবো না। বড় পর্দা নিয়ে বড় পর্দা নিয়ে আসলে বড় ভাবনা। সো বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই, বড়ভাবে ভাববো, তখন হয়তো বড় কিছু হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওটিটি গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না, আমি আসলে যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই। এখন যেটা করছি সেটাকে গুরুত্ব দিচ্ছি। আমার কাছে যদি গুড কোনো গল্প আসে যেটা ওটিটির হয়, সেটা আমি গুরুত্ব দিব। যদি সেটা সিনেমা হয়, সেটাও গুরুত্ব দিব। যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এইটা একটা ওয়ান্ডারফুল জার্নি ছিল। আজানের কথা যদি বলি, আমার প্রথম কোনো আমরা আসলে ইউটিউব ফিল্ম বলি, এটাকে নাটক বললে আসলে আমার কাছে মনে হচ্ছে একটু কম বলা হয়ে যাবে। তো আজানের শুটিং আগে থেকে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আপনারা যখন দেখছিলেন সবাই, আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আপু আমার গুজবাম হচ্ছিল। আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমি কেঁদে দিয়েছি। তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস। বাট আজানের শুধু এইটুকু বলবো যে সেই সাদামাটা যে মেয়েটা, যেটা আসলে আমি না, এবং ওখানে যে ম্যাচিউর ক্যারেক্টার দেখানো হয়েছে সেটাও না আমি আসলে। বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা সেখানে অ্যাক্টিংটা করার। আসলে অ্যাক্টিং বলবো না, আমি গল্পটাকে আসলে নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং ওখানকার সব থেকে যেই কঠিন জার্নি আমার জন্য ছিল, আমি বারবার ভাবছিলাম, আপনি বলছিলেন যে ওটা অনেক আবেগপ্রবণ, অনেকগুলো সিন ছিল। তো ওই জায়গাগুলোতে আমি শুটিংয়ের ভাবছিলাম এতবার কাঁদবো কীভাবে, কাঁদতে গেলে তো আমার অনেক গ্লিসারিন ইউজ করতে হবে মেবি, কারণ আমি আসলে এখনও এত ভালো অ্যাক্টিং করি না, আমি শিখছি। তো আমি না সব থেকে অবাক হবেন যে আমার কোনো একটা সিনে কোনো গ্লিসারিন ইউজ করা হয়নি। প্রত্যেকটা সিনে আমি না একটু কাঁদতেছিলাম, কারণ ক্যারেক্টারটাতে ছিলাম। সো এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। অনেক সিনই হয়েছে, যেমন একটা সিন আমার এবং ইরফান ভাইয়ের বসে থাকার যে সিনটা, ওখানে আমার সিন শেষ হয়ে গেছে, আমি না তখনও ক্যারেক্টারেই ঢুকেছিলাম, লাইক কাঁদছি এবং আমার ডিরেক্টর বলছে ফারিন ডান ডান কাট হয়ে গেছে। ভাইয়া আমি তো আসলে নিজের কান্না কন্ট্রোলই করতে পারতেছি না। সো এরকম হয়েছে। আমার বন্ধু বান্ধব খুবই কম। আমার দুটো ফ্রেন্ড, যারা দুজনই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এবং আমার বন্ধুদের সাথে আমার প্রতিদিনই প্রায় কথা হয়, যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি, কাজ নিয়েই অনেক কথা হয়। আর আমি আসলে একটু ফ্যামিলি ওরিয়েন্ট একটা মেয়ে, তো আমি অলওয়েজ আম্মুর সাথে আমার সব কিছু শেয়ার করা হয়। আমি খুব একটা মিস করি না কাউকে, কারণ আমি সবার সাথে কানেক্টেডই থাকি অলওয়েজ।